এইগুলো হচ্ছে যে এখানে যে চারদিক থেকে এখানেই করা, এর ভিতরে মানে সেগুলো আবার পলিথিন দেওয়া সুন্দর করে, সেগুলোর ভিতরে লিকুইড নাই। এটা হচ্ছে ঢাকা ছিল, হ্যাঁ আমরা এগুলো এসে এইগুলো সরাইছি আর কি। মানে এইরকম জায়গা আরো বেশ কয়েকটা আছে। এই রুমটা এদিকে এই রুমটা খুলতে বলো। এখানে লাইট নেই তো সব হাতের ওই লাইটটা বন্ধ করে দেন। হ্যাঁ আসতে স্যার, ট্রাইপডটা নেও। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, দেখেন মেডিসিন দিলে এটা সাদা হবে, সাদা হয়ে তখন বোতলে ভরবে। রেডি হয়ে গেছে, রেডি। এর মধ্যে নৌছো তো এক সময় উপরে, মানে এটা আমাদের আদি ঘর। আদি ঘর পুরো ভিডিও করতেছে কারা কারা ভিডিও সমস্যা কি? ভিডিও দেন ভিডিও ব্যায়াম নষ্ট করবে। ওটা ফাটা, ওটা ফাটা, ওটা গেছে স্যার, যাইতেছে। হ্যাঁ এই যদি এখন রাস্তায় নিয়ে ব্যবস্থা করো, এই যে গন্ধ বেরোচ্ছে আবার যখন সব এই এলাকা ধরেনটা করলাম তো একবারে চলা আমি স্কোয়াড লিডার মোহাম্মদ নাজমুল ইসলাম, কোম্পানি কমান্ডার। তো আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি যে এখানে একটি কারখানা রয়েছে মদের, দেশি মদ যারা উৎপাদন করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে। তো সেই তথ্যের উপর ভিত্তি করে আসলে আমাদের এখানে আসা, এবং তারপরে আমরা পাশে আরেকটি ঘর পাই। তো সেই ঘরেও আমরা 4টি ড্রাম 50 লিটারের সব মিলে মোটামুটি টোটাল 500 লিটারের মতো আমরা বাংলা মদ দেখতে পাই। তো দেখার পরে আমরা এখানে আমরা প্রায় 300 থেকে 350 লিটারের মদ মতো আমরা এখানেই নষ্ট করে ফেলি আর কি, এবং বাকি 150 থেকে 200 লিটারের মতো আমরা দেশি মদ যেটা জব্দ করি। এবং আমরা এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছি যে আসলে এই মদ উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং তা ইনশাল্লাহ আমরা এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত রাখবো, এবং আমরা সবাইকে অনুরোধ করবো যারা এই ধরনের কোনো কিছু দেখবেন, জানবেন বা শুনবেন আমাদেরকে অবহিত করবেন। ধন্যবাদ।